সত্যি বলছো বৌদি? ওই সাহাবাড়িতে আমাদের নিমন্ত্রণ? হ্যাঁ তো, মাই তো বললেন। ও বাড়ি থেকে একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন নিমন্ত্রণ করতে। আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো বলছো, কিন্তু আমি নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। সাহা দাদু নিজে এসেছিল নিমন্ত্রণ করতে? কেন রে উষি, কি ব্যাপার বলতো? তুমি তো ওদের চেনো না বৌদি, তাই বলছো? এই সাহাবাড়ি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে কিপটে বাড়ি। হাত থেকে জলও গলে না ওদের। আর ওই পরিবারের সব থেকে কিপটে হচ্ছে ওই সাহা দাদু। ও বাবা, তাই নাকি? সব থেকে বড় কিপ্টে? না হলে আর কি। ওই কালুদের ধবলি গাই একবার ওই সাহাবাড়ির একটা লাউ পাতা খেয়েছিল। তারপর কি হয়েছিল জানো? কেন, কি হয়েছিল? ওই শাহাদাদু বুঝি ওই কালুকে বকাবকি করছিল? তা তো করেই ছিল। তারপরে ধবলি গাইয়ের মুখের ভিতরে হাত ঢুকিয়ে সেই লাউ পাতা টেনে বের করেছিল। এ মা, ছি ছি! ওই লাউ পাতা যখন গরুটা খেয়েই নিয়েছিল, তখন আবার বার করে লাভ কি? কেন, ওই কিপটে দাদু সেই জাবর কাটা পাতা আবার ফেলে দেবে নাকি ভেবেছো? রান্না করে বাড়ি শুদ্ধ সবাই খেয়েছে। এক, ছি ছি! কি বলছো গো উর্মি? এমন কথা বাপের জন্মেও শুনিনি। আরও কত ঘটনা আছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। পয়সা খরচা করে কিচ্ছু করে না ওরা। কোথাও কাঙালি ভোজন হচ্ছে, কোথায় খিচুড়ি ভোগ হচ্ছে, সব খুঁজে খুঁজে বেড়ায়। ওদের বাড়ির লোকজন তারপর খবর পেলেই বাড়ি শুধু সবাই মিলে পৌঁছে যায়। বাপরে, কি সাংঘাতিক! তাহলে আমাদের ঘরে এসে নিমন্ত্রণ করে গেল যে? সেটাই তো চিন্তা বৌদি। এর থেকে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখাও ভালো ছিল। এখন কি হবে তাই ভাবছি। বাবা মা যা ঠিক করবেন তাই হবে। তোমার দাদা ফিরুক অফিস থেকে, তারপর খোঁজ নিতে বলবো। উফ, বাড়িতে নিমন্ত্রণ এসে পড়লো না তো যেন অ্যাটম বোম এসে পড়লো। তুমি ভাবো তো বৌদি, ওই বাড়িতে নিমন্ত্রণ খেতে বসেছি, প্রথমেই দিল হয়তো সেই গরুর মুখ থেকে টেনে বের করে আনা জাবর কাটা লাউ শাক। এক এক আর বলো না উষি, আমার কিন্তু বমি হয়ে যাবে। ওদের বাড়ির ছোট ছেলেটা দেখেছো? ওই পচা নর্দমান জল যে ডোবায় পড়ে, সেখানে নেমে ল্যাটা চ্যাং মাছ ধরে। ইস, নিমন্ত্রণ করে ল্যাটা মাছের ঝোল খাওয়াবে নাকি? ও মা গো, কি ঘেন্নার কথা! সেটা হলেও না হয় ভালো, নর্দমার হলেও তো জ্যান্ত মাছ। ওদের বাড়িতে শুনেছি বাজারের পচা ফেলে দেওয়া মাছগুলো এনে মাটির হাঁড়িতে পুড়ে